মঙ্গলবার সকালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয় সোহেল হাওলাদার নামের উপজেলা বিএনপির এক নেতা প্রখ্যাত কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি দখল, ভাঙচুর ও লুটপাট করেছে। এই সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে উপজেলা প্রশাসন চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। পরে দুপুরের দিকেই ওই ঘটনার তদন্তে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরিদর্শন শেষে ওই ঘটনার সত্যতা না পেয়ে ক্ষুব্ধ হন তিনি। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক জন্মভিটা মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার মাইজপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, সোহেল OMS এর ডিলার। আগে যেখানে চাল বিতরণ করত সেখানে জায়গা না পাওয়ায় কবির বাড়ি থেকে চাল বিতরণ করতে চায় সে। কিন্তু চাল না রাখতেই চালানো হয় অপপ্রচার। এখানে ভাই ঘটনা কিছু না, এখানে OMS এর চাউল দেয়, সে ডিলার, সোহেল ভাই ডিলার। আবহাওয়ার কারণে বৃষ্টি হয়, সে আগে দিত যে স্থানে বসে ওই তহসিল অফিসের সাইডে একটা শেয়ার সর্দারের একটা গোডাউন করা আছে, ওইখানে সে আবার পানের ব্যবসা করে, প্লাস হাঁস উঠেছে ওইখানে। সেই কারণে বৃষ্টি আবহাওয়া খারাপ থাকার কারণে এখানে ট্রাক আনছে মাল রাখার জন্য, বারিন্দায় দিয়ে দেবে। তখন যখন ওই একটা ছোটো ভাই মেম্বার অসীম ও ফোন দেয় যে ভাই দাদা এখানে নামায়েন না, অভিযোগ আছে, ওইখানে নামায় না। সে আবার ট্রাক ঘুরে নিয়ে যায়, নিয়ে সে অন্যত্র রাইখা সে গতকালকে সে চাউল বিতরণ করে। তো ও কেবল গাড়ি এখানে রাইখা বোধহয় 2-1 বস্তা চাল বোধহয় বারান্দায় রাখছে। তার বৃষ্টি কাটা হইতেছে, রাখার মতো পরিবেশ কোথাও নাই, বাড়িতে রাখলে আর একটা সমস্যা, ওই সরকারি চাল বাড়ি তুলে আর একটা ঝামেলা। এই জন্য এখানে উঠে দেওয়ার জন্য বলছে। বলার পরে আমার মনে হয় ওই মেম্বার ছোটো ভাই ও হয়তো বলছে যে এখানে রাখেন না, চাল ওই জায়গায় নিয়েন না, ওরা যে জায়গায় আসেন এই যে আগে দিতেন ওই জায়গায় আমি ব্যবস্থা করে দিতে আসি। পরে আবার সাথে সাথে ও গাড়ি ঘুরাইয়া ওই জায়গায় নিয়ে গেছে। অভিযুক্ত সোহেল হাওলাদারের ভাই ইউপি সদস্য ওয়াসিম হাওলাদার জানান, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতভিটা দখল, ভাঙচুর বা লুটপাটের কোনো ঘটনা ঘটেনি। তার ভাই সোহেল কবির ঘরের বারান্দায় বসে OMS এর কিছু চাল বিতরণ কার্যক্রম করতে চায়। তাতেই কিছু কুচক্রী মহল অপপ্রচার ছড়িয়েছে যে সোহেল ওই ঘর দখলে নিয়েছে। তবে কবির বাড়ির জমি নিয়ে ঝামেলা চলছে দীর্ঘদিন ধরে, আর এই সুযোগটাই নিয়েছে মহলটি। এলাকাভাবে আপনারা সমস্ত খোঁজখবর নেন, যদি আমার ভাইয়ের কোনো অন্যায় এই জায়গায় ভাঙচুরের ভিতরে কোনো সত্যতা পাওয়া যায়, এটা প্রশাসনিক অবস্থান থেকে যে বিচার হওয়ার সেটা আমরা মাথা মেনে নেব এবং আপনাদের পক্ষে আমি কাজ করব। কারণ এটা গঙ্গোপাধ্যায় যদি নামে বাড়িঘর হয়েও থাকে, সে একজন বিশিষ্ট কবি, একজন সাহিত্যিক, তার প্রতি আমাদের কোনো মন্তব্য নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার জানান, সেখানে তেমন কোনো আসবাবপত্র নেই, বাড়ি ভাঙচুর বা লুটের আলামতও পাওয়া যায়নি। কবির ঘরের ভেতরে একটি ভাঙা পুরনো খাট পড়ে আছে, দখলের কোনো বিষয় নেই। পরিদর্শন করে এসে দেখলাম যে আসলে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি আমরা যেভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলাম সরকারি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আসবাবপত্র অনেক জীর্ণশীর্ণ রয়েছে, এটার দ্রুত সংস্কার করা প্রয়োজন। আমরা পরিদর্শন করে পরিদর্শনের সাথে সাথে আপনারাই ছিলেন। পরিদর্শনে আমি যা দেখেছি যে আমার জরাজীর্ণ, বিদ্যুতের লাইন নেই, সংস্কারের প্রয়োজন, খাটটি ভাঙ্গা, স্মৃতি বিজড়িত যে খাটটি রয়েছে ওনার ভাঙ্গা, এগুলো সংস্কারের প্রয়োজন। এর বাইরে আসলে আমি তেমন কিছু দেখতে পাই না। এদিকে সালমা বেগম নামের এক নারী দাবি করেছেন, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের বসতবাড়ি ও জমি নিয়ে তার সঙ্গে বিরোধ চলছে। ওই বাড়ির মধ্যে তার পৈতৃক অনেক জমি রয়েছে। এই জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহেলকে জড়িয়ে এই অপপ্রচার করা হয়েছে। সুরুজ আহমেদ, কালবেলা।